হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আল্লাহ প্রেম কাকে বলে এবং এটার ব্যাখ্যা কি, আজকে এই বিষয়ে নিয়ে আলোচনা করব। দেখুন, আমি এটাকে বোঝানোর জন্য আজকে দুটি গল্পের মাধ্যমে এটি বোঝানোর চেষ্টা করব। তো একদিন এক রাজা, উনি খুব শিকার পছন্দ করতেন। তো তিনি একটি বনে গেলেন শিকার করার জন্য। তো বনে শিকার করতে গিয়ে তিনি একজন মহাত্মা সাধুর সাথে তার দেখা হয়, যে সাধুটা বনে বসবাস করতেন। তো তিনি সাধুর সাথে কথা বলেন, গল্প করেন, পরে ওই সাধু সম্পর্কে তিনি সব কিছু জানতে পারেন। পরে তিনি সাধুকে রিকোয়েস্ট করলেন যে, হুজুর, আপনাকে আমি অনুরোধ করছি, আপনি আমার রাজধানীতে চলুন, আপনি আমার মেহমান হন। আপনি গেলে পরে আমি একটু পবিত্র হব। আপনার মতো একজন সাধু মানুষ, আপনার মতো একজন সন্ন্যাস মানুষ যদি আমার রাজপ্রাসাদে যায়, তাহলে আমি একটু পবিত্র হব। আমার খুবই একটা আকাঙ্ক্ষা, খুবই একটা বাসনা যে আপনাকে আমি নিয়ে যাব। আজকে আমি আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। তো সাধু বললেন, দেখো, আমি এই বনে আছি, আমার খাবারের প্রয়োজন হয়, এই খাবার মহান আল্লাহ তাআলা আমার জন্য ব্যবস্থা করেন। আমি গাছপালা থেকে প্রচুর ফল পাই, যেটা আমার জন্য যথেষ্ট। পানি পান করার জন্য দেখছো পাশে নদী আছে, খুব মিষ্ট পানি, আমি ওই নদীর পানি পান করি। আর ঘুমানোর জন্য এই যে গুহা, এই গুহাটা আমার জন্য সবচেয়ে সুন্দর বাসস্থান। তো আমার যা যা দরকার মহান আল্লাহ তাআলা সেগুলো আমাকে দিয়েছেন। আমি তাকে ভালোবাসি, সবসময় তার জিকির করি, সবসময় ধ্যানে থাকি। উনি আমার খাবারের ব্যবস্থা করেছেন, পানির ব্যবস্থা করেছেন, এবং সবচেয়ে বেশি প্রয়োজন যেটা বাসস্থান, তারও একটা সুন্দর ব্যবস্থা করেছেন। সো আমি চাই না তোমার এখানে যাব। তো রাজা তাকে অনেকবার রিকোয়েস্ট করলো যে, জনাব, আপনি চলুন, আপনি গেলে পর আমি অনেক খুশি হব। তারপর সাধু, যাই হোক, তিনি রাজার অনুরোধটাকে তিনি গ্রহণ করলেন। তিনি রাজার সাথে রাজধানীতে গেলেন, রাজপ্রাসাদে গেলেন। রাজা তাকে খুব যত্নের সাথে, বুঝে নিত সাধু মানুষ, তাকে খুব এমন একটা ঘরে রাখলেন, যেই ঘরে মণি, মুক্তা, হীরা, নানান ধরনের মূল্যবান রত্ন পাথর, সুন্দর থাকার ব্যবস্থা, সুন্দর ঘুমানোর ব্যবস্থা, বিশাল খাবারের আয়োজন। ওখানে রাজা সাধুকে আপ্যায়ন করলেন, তার সম্মানার্থে তাকে মূল্যায়ন করলেন। তো রাজা বললেন যে, হুজুর, আপনি এখানে অবস্থান করেন, আমি একটু প্রার্থনা করে আসি, পরে আপনার সাথে আমি কথা বলবো। এই বলে রাজা প্রার্থনা করার জন্য তিনি তার রুমে যান। তিনি প্রার্থনা করেন, আল্লাহর কাছে প্রার্থনা করেন, হে আল্লাহ, তুমি আমাকে আরও ধন দৌলত দাও, তুমি আমাকে আরও ঐশ্বর্য দাও, তুমি আমাকে আরও সন্তানাদি দাও। তো সাধু তার এই প্রার্থনাটা শুনে ফেললেন। শুনে তিনি সঙ্গে সঙ্গে আর দেরি না করে তিনি রাজপ্রাসাদ ছেড়ে চলে যেতে লাগলেন। তিনি বনে চলে যেতে লাগলেন। রাজার প্রার্থনা শেষ, রাজা রুমে এসে দেখেন সাধু নেই। দেখলেন সাধু উনি চলে যাচ্ছেন। রাজা তার পিছ যেয়ে পরে সাধুর সামনে দাঁড়িয়ে সাধুকে বললেন, জনাব, আপনি কি করছেন? আপনি চলে যাচ্ছেন কেন? আমি তো আপনাকে মেহমানদারি করব, অনেক কিছু তো এখনও বাকি। তো সাধু বললেন, দেখো, তুমি হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় ভিক্ষুক। তুমি আমাকে কি উপহার দিবে, কি প্রতিদান দিবে? তুমি নিজেই তো সবচেয়ে বড় ভিক্ষুক। তুমি আল্লাহর কাছে চাচ্ছ আমাকে আরও ধন দেন, আরও সম্পদ দেন, আরও ঐশ্বর্য দেন, আরও সন্তানাদি দেন। তুমি নিজে একজন বড় ভিক্ষুক। তুমি আল্লাহ পাকের প্রেমের দাবি করো। আল্লাহ পাকের প্রেমের দাবিটা কি এত সহজ? তুমি তো দোকানদারি করছো, তুমি প্রার্থনা করছো, বিনিময়ে তুমি তার কাছ থেকে প্রতিদান চাচ্ছ। এটাকে তো বলে দোকানদারি। তো তোমার মধ্যে আর প্রেমের মধ্যে কোনো পার্থক্য নাই, কারণ প্রেম আর দোকানদারি এক হতে পারে না। প্রেম সর্বদা দিতেই জানে, নিতে জানে না। তুমি তো দোকানদারি করছো, তুমি আল্লাহর ইবাদত করো, বাট অ্যাট দ্য সেম টাইম তুমি এগুলো ডিজায়ার করছো। এটা একটা দোকানদারি করা। এই ধরনের প্রেম কখনো হয় না। শুনে রাখো, যিনি প্রকৃত ভক্ত, যিনি প্রকৃত আল্লাহ প্রেমিক, সে শুধু ভালোবাসা দিতেই জানে, সে কখনো নিতে জানে না, সে কখনো প্রতিদান চায় না, তার এটা মোটো প্রয়োজন নেই। সে নিজেকে এমনকি সে আল্লাহকে এতটা ভালোবাসে, নিজের জীবনকে পর্যন্ত সে ত্যাগ করতে 1 সেকেন্ড সে দেরি করবে না। সে আল্লাহ পাককে এতটা ভালোবাসে, একজন প্রকৃত ভক্ত। তার এটা জানার দরকার নেই আল্লাহ সর্বশক্তিমান, তার এটা জানার দরকার নেই আল্লাহ দয়ালু, তার এটা জানার দরকার নেই আল্লাহ শাস্তিদাতা, তার এটা জানার দরকার নেই আল্লাহ পুরস্কারদাতা। কারণ তিনি সবসময় এটাই চান যে তিনি আল্লাহকে ভালোবাসেন,
আর আল্লাহ তাকে ভালোবাসেন। আল্লাহ যদি তাকে ভালো না বাসেন, তার পক্ষে কিন্তু আল্লাহকে ভালোবাসা সম্ভব হয় না। আপনারা জানেন, আপনি যদি আল্লাহ আপনাকে ভালো না বাসেন, আপনি কিন্তু আল্লাহ পাককে ভালোবাসতে পারবেন না। দেখেন, কিছু কিছু যোগী সন্ন্যাসী আছে, তারা বলে থাকেন যে এই ভালোবাসা এবং ভয় দুটো একসাথে হতে পারে না। অনেকে মনে করেন যে মহান আল্লাহ তাআলা আসমানে আছেন, তিনি এক হাতে শাস্তি ধরে রেখেছেন, আরেক হাতে পুরস্কার ধরে রেখেছেন। অর্থাৎ যারা দুনিয়াতে খারাপ কাজ করবে তাদের জন্য শাস্তি, আর যারা ভালো কাজ করবে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা আছে। তো এইভাবে মহান আল্লাহ তাআলাকে পাওয়া সম্ভব নয়, কেননা ভালোবাসার ভয় দুটো কখনোই এক জায়গাতে একই মনে থাকতে পারে না। যিনি আল্লাহ পাককে ভালোবাসবেন তার মধ্যে ভয় থাকতে পারে না, কারণ তিনি আল্লাহকে ভালোবাসেন। আল্লাহ তার কাছে ভালোবাসার পাত্র, ভয়ের কোনো পাত্র নয়। ভয় কখনো ভালোবাসাকে জয় করতে পারে না, ভয় দিয়ে হয় না। দেখেন, একটা উদাহরণ বলছি, আপনার রিলিজিয়ন অফ লাভ গ্রন্থের আলোকে আমি কথাটা বলছি, যে সম্মানিত লেখক উদাহরণ দিয়েছেন, একটা সুন্দর উদাহরণ দিয়েছেন, যে দেখেন একজন তরুণী গভীর রাতে হাঁটছেন, এর মধ্যে কুকুর ঘেউ ঘেউ করলো। ওই তরুণী একা ছিলেন, বাঁচার জন্য পাশের বাড়িতে আশ্রয় নিলেন তার নিজের জীবনকে রক্ষা করার জন্য। পরের দিন সেই তরুণীর সাথে তার ছোট একটা বাচ্চা ছিল। পরের দিন কিন্তু কুকুর আক্রমণ করেনি, দেখলো একটা বাঘ আসছে তাকে আক্রমণ করার জন্য, এবং বাঘ করলো কি, সেই শিশুটিকে আক্রমণ করে বসলো। তো তরুণী, সে তো মা, সন্তানের মা, সে আর সহ্য করতে পারেনি। সে তার সন্তানকে রক্ষা করার জন্য বাঘের মুখে তিনি ঝাঁপিয়ে পড়লেন। তো দেখেন, এখানে তিনি সন্তানকে ভালোবাসেন, সন্তানকে এতটাই ভালোবাসেন যে বাঘের ভয় তার মধ্যে কোনো কাজ করেনি। তিনি ভয়কে ভুলে গিয়েছেন সন্তানকে রক্ষা করার জন্য। তাহলে এখানে ভয় জয়লাভ করলো না ভালোবাসা জয়লাভ করলো? প্রশ্নটা আমি আপনাদের কাছে ছেড়ে দিলাম, বলবেন অবশ্যই ভালোবাসা জয়লাভ করলো। যেই মা সন্তানের ভালোবাসার জন্য নিজের জীবনকে বিসর্জন করে দিলেন, এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। তো মহান আল্লাহ তাআলাকে ভালোবাসাটা ঠিক এইভাবেই করতে হবে, যেখানে কোনো প্রতিদান, যেখানে চাবেন না কোনো আপনার স্বাস্থ্যগত উপকার, যেখানে চাবেন না কোনো আপনার পার্থিব উপকার। তিনি তো সবই জানেন, চাওয়ার কি দরকার আছে। ভক্ত সে জানে যে আমার কিছুই চাওয়ার দরকার নেই, আমার যা দরকার তিনি আমার চেয়ে ভালো জানেন। আমার দায়িত্ব তার ইবাদত করা, তাকে ডাকা, তাকে ভালোবাসা, প্রয়োজনে তার জন্য জীবন দেওয়া। এটা হচ্ছে প্রকৃত ভালোবাসা। মহান আল্লাহ পাকের প্রেম কাকে বলে, প্রেমের সংজ্ঞা এবং প্রেমের ব্যাখ্যাটা আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।